আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বিএনপির মতো একটা দলকে ভারতের সাথে কথা বলে আসতে হবে কেন বাংলাদেশে? ওই যে বললাম, এই দেশের ডিপ স্টেট কন্ট্রোল করে এখান থেকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি চাইবেন দেশ খুব ভালোভাবে চালাতে, তাকে দেবে না ডিপ স্টেট চালাতে। বললাম না, তারেক রহমানের যে পরিকল্পনা তিনি যদি বাস্তবায়ন করতে পারেন, এই রাষ্ট্র সিঙ্গাপুর না তার চেয়ে উপরে চলে যাবে। আমি হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ তার যে পরিকল্পনাগুলো অসাধারণ। কিন্তু দেবে তাকে কাজ করতে? দেবে না। তাকে যারা এই বিজয়ে সারপ্রাইজ দিয়েছে তারা দেবে না। তো বলবেন জিয়াকেও দিত না, বাধা সৃষ্টি করতো পদে পদে। তো এই জন্য ওইসব ব্যক্তিরা চায় যারা আপোষ করবে তাদেরকে রাজনৈতিকভাবে গেইন করতে। তো জামাত তো আদর্শিক রাজনৈতিক দল, তারা আমাদের ডিপ স্টেটের এই মেসেজ গুলো বোঝেনি, বা ডিপ স্টেটকে তারা কানেক্ট করতে পারেনি, রিকগনাইজ করতে পারেনি। ফলে এই গেমে জামাত হেরে গেছে। দ্বিতীয় যে বিষয়টি আসেন, দ্বিতীয় বিষয়টি হলো এই নির্বাচনের ফলাফলের পর জামাতের আসলে করণীয় কি? আন্দোলন সংগ্রাম? আমি মনে করি না। কারণ দীর্ঘ 15-16 বছর জামাত আন্দোলন সংগ্রাম করে একটা ভালো সময় পার করেছে ইউনূস সরকারের আমলে। এই সময় জামাতের উচিত পরিপূর্ণভাবে বিএনপিকে সাপোর্ট দিয়ে রাষ্ট্রটাকে আগামীতে সামনের দিকে নিয়ে যাওয়া। কারণ দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ করে দিয়ে গেছে শেখ হাসিনা। কয়েক হাজার কোটি টাকা না, কয়েক লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে ফেলেছে। এখন বিএনপিকে সব রকম সাপোর্ট দিয়ে জামাতের উচিত হবে তাদের আমাদের পার্লামেন্টকে ওকে রেখে আমাদের দেশের যে সমস্যাগুলো সমাধান করা, যদি বিএনপি জামাতকে পাশে রাখতে চায়। যদি বিএনপি মনে করেন না তারা যে মেজরিটি প্রয়োজন সব পেয়ে গেছে, তাদের আর জামাতকে লাগবে না, তারা এককভাবে কিছু করবে, তারা করতে পারে। যদি তারা সফল বেটার, যদি তারা ব্যর্থ হয় তখন জামাত বা বিরোধী দল হিসেবে এটাকে কাজে লাগাবে। নাম্বার 3, সংস্কারপন্থী যে কাজগুলো দাবি বা সংস্কারের যে বিষয়গুলো উত্থাপন হয়েছে আমাদের কমিশন থেকে, এগুলো হাবুট বিজয়ের মাধ্যমে এবার বাস্তবায়নের পালা। তার মানে বিএনপিকেও ভালো পরিমাণ টেনশন দিবে এখন জামাত, যে সংস্কারগুলো বাস্তবায়ন হবে। এগুলো বাস্তবায়ন হলে বিএনপি এককভাবে কিছু করতে পারবে না। বিএনপিকে বারবারই বিরোধী দলের সাথে শেয়ার করতে হবে অনেক বিষয়, অনেক জায়গায় তাদেরকে এক হতে হবে। 4 নম্বর বিষয়টি, জামাত এই 5 বছরে, বিএনপি যদি 5 বছর ক্ষমতা থাকে, তাদের টুলিগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। যে আমি ভোটারদের কাছে গিয়েছি, আমি ভোট এনেছি, আমি হেরে গেছি, এর মধ্যে এই পুরো চেইনের মধ্যে কোথায় কোথায় আমাদের ভুল ছিল, কোন কোন প্রার্থী হেরেছে, কোন কোন প্রার্থী জিতেছে, পুরো বিষয়টাকে পোস্টমর্টম করতে হবে জামাতকে এখন। কারণটা হলো তাদের নিজস্ব অনেক ভুল আছে। নির্বাচনের যে ট্রেন, এই ট্রেনটা খুব একদম খুব মন্থর গতিতে চলে না। প্রতিটা স্পেসে, প্রতিটা স্টেশনে রকম বাধার সৃষ্টি হবে। আমাদের সিভিল প্রশাসন জামাতকে পছন্দ করেনি। কারণ কি জানেন? তারা মনে করছে এই দলটি ক্ষমতায় আসলে তারা অনিয়ম দুর্নীতি করতে পারবে না। যারা সিভিল প্রশাসনে বসেন তাদের প্রত্যেকেরই প্রায় 70-80% বলবো, 80%-এর উপরেই বলবো, টার্গেট থাকে দুর্নীতি করে অজস্র টাকার মালিক, দেশে বিদেশে সম্পদ তৈরি করা। তো ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেলে বা ন্যায় বিচার আসলে বা দুর্নীতি বন্ধ হলে তারা কি করবে? তাদের 60,000-70,000 টাকা বেতনে চলবেন কি করে? একদম সহজ। কিন্তু আমেরিকায় চলতে পারবেন, ইংল্যান্ডে চলতে পারেন, বাংলাদেশে চলতে পারবেন না। তাদের থিমটা হলো এই। অর্থাৎ একটা বিশাল সংখ্যক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা জামাতকে থ্রেট মনে করে। সেটা পুলিশে বলেন, ডিসিএসপিদের মধ্যে বলেন, বা আমলাদের সচিবালয়ে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন যে এরা ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তখন তাদের বাচ্চারা দামি দামি গাড়িতে চড়তে পারবে না, দেশি বিদেশি স্কুলে আন্তর্জাতিকভাবে যে বড় বড় স্কুলগুলোতে পড়লে খুব ভাবসাব আসে, সেখানে পাঠাতে পারবে না। সরকারি বেতন বা কয় টাকা? এরা কিন্তু জামাতের থ্রেট মনে করছে। কিন্তু জামাতকে এই ক্ষেত্রগুলোতে একটু বোঝাতে হবে যে দুর্নীতি মুক্ত হলে এই রাষ্ট্রের মান কোথায় পৌঁছবে, এই রাষ্ট্রের মানুষের জীবন মান কতটা উন্নত হবে। এই জায়গায় তারা একটা ব্যর্থ হয়েছে। তারপরের যে বিষয়টি, আমাদেরকে এই মুহূর্তে যে বিষয়টি খুব কঠিন ভাষা না, খুব সিম্পল ভাষা মনে রাখতে হবে, জামাত এখন পর্যন্ত তাদের ব্রিফিং এ ক্লিয়ার করতে পারেনি আসলে কি হয়েছে। যে কথাগুলো বলছে, এই কথাগুলোর মধ্যে কোনো শক্তি নেই, প্রাণ নেই, জনগণ অ্যাকসেপ্ট করবে এরকম কোনো বোল্ডনেস, কোনো ওয়ার্ড নেই। তাদের প্রেস কনফারেন্স হচ্ছে একটার পর একটা,
আমি কোনো কিছু পাচ্ছি না, তারা বুঝতেই পারছে না কি করবে। এত বড় একটা দল এতগুলো প্রার্থী দিল সারা বাংলাদেশে, এত বড় একটা লড়াই করলো, যারা তাদের 50-এর অধিক আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। তাহলে তাদের এই জায়গাটা কিছু প্রবলেম আমরা বুঝতে পারছি। তারা এখনো মজলিসে শুরার মিটিং, 11 দলীয় মিটিং এগুলো করে যাচ্ছে। আমি জামাতকে পরামর্শ দিব, আন্দোলনে যাবেন না। রাষ্ট্র এই মুহূর্তে আন্দোলনে যাওয়ার অবস্থায় নেই। বিএনপির সাথে বড় রকম ক্ল্যাশে যাওয়া যাবে না। বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করে সামনে এগুতে হবে। অনেকে বলবেন মাসুম ভাই এবার তো আপনি বিএনপি দালালি শুরু করেছেন। না, রাষ্ট্রটা আমার। কারণ যারা ফয়সালা করেন রাষ্ট্রের ব্যাপারে তারা জামাতকে গ্রিন সিগন্যাল না দিলে জামাত ইহ জগতে ক্ষমতায় বসতে পারবে না। আর তাদেরকে আগে রিকগনাইজ করতে হবে জামাতকে। জামাত সেই জায়গাটায় ব্যর্থ হয়েছে, একেবারে টোটালি ব্যর্থ হয়েছে। বিএনপির জন্য চ্যালেঞ্জ কি? আজকে থেকে যা শুরু হয়েছে বিএনপিকে আগামী 1 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। কারণ যেখানে বিরোধী মতের উপর হামলার ঘটনা হচ্ছে, বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া, একদম বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ফুটেজ আসা শুরু হয়ে গেছে। বাবাকে না পেলে ছেলেকে মারা হচ্ছে, ছেলেকে না পেলে বাবাকে মারা হচ্ছে, বাবাকে না পেলে তার ভাইকে মারা হচ্ছে। মানে যা শুরু করছে বিভিন্ন জায়গায়, এটা বন্ধ করা উচিত 1 ঘন্টার মধ্যে। কারণ কি, এগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আসতেছে, এগুলো আগামী দিনে রেকর্ড হবে। যেভাবে আমরা হাসিনার দুঃশাসন নিয়ে ভিডিও বানাতাম বিএনপির মিডিয়া সেল থেকে, যেটা লন্ডনে, সেখানে বসে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আমরা ভিডিও বানাতাম, 5 বছরের দুঃশাসন, 10 বছরের দুঃশাসন, এই ডকুমেন্টেশন গুলো আমরা বানাতাম বসে বসে, একদম কোথায় কোথায় কি ঘটিয়েছে হাসিনা। আজকে আমার দল যদি এই কাজগুলো করে, কালকে অন্য কেউ ডকুমেন্টেশন বানাবে, স্বাভাবিক। এগুলি মানুষের একসময় পারসেপশন তৈরি করে দেবে, কালিমা যুক্ত করবে। যেখানে দল বলছে আনন্দ মিছিল করা যাবে না, সেখানে অন্যের বাড়িতে হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিএনপিকে যে চ্যালেঞ্জটি নিতে হবে, কোনোভাবে আওয়ামী লীগকে এই দেশে আর এস্টাবলিশ করা যাবে না। কারণ জিয়াউর রহমান এবং বেগম জিয়া দুটো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। জিয়াউর রহমান হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন, এটা ইতিহাসে সবাই জানে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।